টেক্সট বই তো পড়তেই হবে, টেক্সট এর কোনো বিকল্প নেই। তাই বলে কি আমরা সাজেশন পড়বো না? সাজেশন তো অবশ্যই পড়ব, কারণ টেক্সট বইয়ের মধ্যে যে প্রশ্নগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় সেগুলি নিয়েই তো সাজেশন হয়। কিন্তু ফাইনাল পরীক্ষায় দেখা যায় সাজেশন ভিত্তিক যে প্রশ্ন, মানে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি তো পরীক্ষায় দেয়ই, সঙ্গে দু একটি কম গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় দিয়ে দেয়, তখন হয়ে যায় প্রশ্ন কঠিন। তাই আমাদের টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়লে আমরা সব প্রশ্নের উত্তর দিতে পারি। তাই টেক্সটের কোনো বিকল্প হয় না, কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের জন্য সাজেশন খুবই জরুরি, কারণ এখানে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থাকে। তাই আজকে আমরা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন দ্বিতীয় অধ্যায় থেকে টপ 30 এমসিকিউ, 30টা এমসিকিউ তোমাদের জন্য আমি বাছাই করেছি স্ক্যানার প্লাস সাজেশন। তো তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর 30টা লাইন লিখতে বেশি সময় লাগবে না, 10 থেকে 12 মিনিট সময় লাগবে। যারা রাষ্ট্রবিজ্ঞান টিউশন পড়ো না বা নোট সাজেশন নেই, তারা অবশ্যই এই 30টা লাইন আর সঙ্গে উত্তর অপশানটা, 15 মিনিট সময় লাগবে হয়তো তোমাদের লিখতে। তোমরা টিউশন পড়তে গেলেও তো লিখতে হয় তোমাদের, তো এইটুকু সময় নিয়ে একটু লিখে নাও। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন 5টা সাবজেক্ট 100% তোমাদেরকে সাপোর্ট করছি। নোটস, সাজেশন, মক টেস্ট, টেস্ট পেপার সমাধান, যা প্রয়োজন হয় ভালো রেজাল্ট করার জন্য, যা যা দরকার হয় সব কিছু দিয়ে তোমাদেরকে সাহায্য করছি। শুধুমাত্র তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, তাহলে ব্যাস সব কিছু পেয়ে যাবে। চলো কথা না বাড়িয়ে আমরা 30টা প্রশ্ন আজকের স্ক্যানার সাজেশন আমরা দেখে নেব। আর তোমরা চেষ্টা করবে একটু প্রশ্নগুলি লিখে নেওয়া। প্রথম অধ্যায়ের সাজেশন ইতিমধ্যে দিয়েছি, তোমরা প্রচুর অনুরোধ করেছো, যে কারণে আমি আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে এলাম। দেখো প্রশ্নগুলি আমি বলে দিচ্ছি আর সঙ্গে উত্তর অপশনটি বলে দেব। তোমরা কি করবে, শুধু লাইনটা লিখবে, যেমন সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো, এইটুকু লাইনটা। এরপর এর উত্তর অপশন কি হবে, এর সঠিক উত্তর হবে অচি পরিষদ আছে, অর্থনৈতিক সামাজিক পরিষদ, নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী যে সংস্থাটি ছিল সেটা ছিল জাতিসংঘ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এই লাইনটা লিখে উত্তর এই লাইনটা লিখবে, বাকি যা লেখা আছে আর কিছুই লেখার দরকার নেই তোমাদের। উত্তরটা যদি আমাদের জানা থাকে তাহলে তো অপশন কোনো বাধা হবে না আমাদের কাছে। পরে 2, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে? 1944, 1945, 1945-এ। 1945 এর 24 অক্টোবর, অপশন বি সঠিক উত্তর হবে। পরে 3, 1945 সালে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল। এখানে 50টি হবে, অপশন বি উত্তর লেখো, 50টি সদস্য রাষ্ট্র নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল। 4, সম্মিলিত জাতিপুঞ্জের যে নীতির ভিত্তিতে সকল রাষ্ট্রের দ্বারা প্রত্যেক রাষ্ট্রের নিরাপত্তাকে নিশ্চিত করা হয়, পঞ্চশীল নীতি, 10শীল নীতি, ভোটদান, যৌথ নিরাপত্তা, অপশন ডি যৌথ নিরাপত্তা। 5, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন প্রতি বছর কতবার অনুষ্ঠিত হয়? এটা প্রতি বছর একবার অনুষ্ঠিত হয়। 6, কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়? সভাপতিকে, প্রধান বিচারপতিকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে, মহাসচিবকে? অপশন ডি মহাসচিবকে। পরের প্রশ্ন 7, জাতিপুঞ্জের যে কোনো একটি দুর্বলতা হলো নিরস্ত্রীকরণ, নিজস্ব সৈন্যবাহিনী নেই, বিশ্ব জনমত সৃষ্টি, ঠান্ডা লড়াই প্রশমন। অপশন বি নিজস্ব সেনাবাহিনী নেই। সম্মিলিত জাতিপুঞ্জে সাধারণ সভায়
শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল 1945, অপশন বি সঠিক। পরে 9, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো 10টি, 15টি, 20টি, 25টি। 15টি, 10টা স্থায়ী, 10টা অস্থায়ী, 5টা স্থায়ী সদস্য রাষ্ট্র। এরপর 10, নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে মহাসচিব, নিরাপত্তা পরিষদের সমস্ত সদস্যরা, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা। অপশন সি, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা। 11, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশ এর দ্বারা নির্বাচিত হন। এটা হবে সাধারণ সভা। অপশন এ, সাধারণ সভা। 12, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন, এটা ট্রিকভিলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ট্রিকভিলি। অপশন বি। সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কি বলা হয়? এটাকে সনদ বলা হয়। অপশন এ। এরপরে বিবৃতি, নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রকে পঞ্চপ্রধান বলা হয়। বিবৃতি 2, পঞ্চপ্রধান অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, সুইডেন, জাপান ও গণপ্রজাতন্ত্রী চীন এর হাতে ভিটো প্রয়োগের ক্ষমতা থাকে। উপরোক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে সঠিক উত্তর হবে সি, 1 সত্য কিন্তু 2 মিথ্যা। 15, যে কোনো প্রস্তাব নিরাপত্তা পরিষদের 5 জন স্থায়ী সদস্যের যে কোনো একটি অসম্মতি জ্ঞাপক ভোটে বাতিল হয়ে যায়। স্থায়ী সদস্যদের এই বিশেষ ক্ষমতাকে বলে ভিটো ক্ষমতা। অপশন এ। পরে 16 নম্বর প্রশ্ন। 16, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য হলো, বিবৃতি 1, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। বিবৃতি 2, মানুষের সমানাধিকার ও আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দিয়ে জাতিগুলিকে পারস্পরিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রাখা। এখানে সঠিক উত্তর হবে সি, বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য। পরে সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? অনধিক 3 জন, অনধিক 5 জন। অপশন বি, অনধিক 5 জন। পরে সাধারণ সভার মূল কাজ কি? বিবৃতি 1, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। বিবৃতি 2, আইন প্রণয়ন করা। উপরিউক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এই বিবৃতিগুলির মধ্যে সি এরটা সঠিক হবে। বিবৃতি 1 ও 2 উভয়ই সত্য। পরে নিরাপত্তা পরিষদে যে সব স্থায়ী দেশের ভিটো প্রয়োগের ক্ষমতা আছে সেগুলি হলো মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, রাশিয়া। আর একটা জিজ্ঞাসা আছে, চীন। জিজ্ঞাসার জায়গায় কি হবে? বেলজিয়াম, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড। বি হবে, ফ্রান্স। পরের প্রশ্ন 20, নিরাপত্তা পরিষদের কাজ হলো, বিবৃতি 1, বিবাদমান পক্ষগুলিকে শান্তিপূর্ণ উপায়ে বিরোধের নিষ্পত্তি করার পরামর্শ দান। বিবৃতি 2, সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ ওছি এলাকায় সম্মিলিত জাতিপুঞ্জের করণীয় যাবতীয় কার্য সম্পাদন। উপরোক্ত বিবৃতিগুলির দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানেও অপশন সি সঠিক হবে। বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য। পরে 21, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো, বর্তমান সদস্য সংখ্যা 193টি রাষ্ট্র। পরে সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো, এটাকে বলা হবে সাধারণ সভা। পরে সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা, এটাও 193। পরে সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে? এটা বলেছেন শুম্যান। অপশন ডি, শুম্যান। পরের প্রশ্ন, আটলান্টিক সনদ কত সালে স্বাক্ষরিত হয়? এর সঠিক উত্তর হবে এ, 1941 সালের 14 আগস্ট। 26, সম্মিলিত জাতিপুঞ্জের ড্যাশ মূল অঙ্গ আছে? কটি মূল অঙ্গ আছে? অপশন সি 6টি। 27, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? 111টি। অপশন ডি। 28, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কটি নীতির কথা বলা হয়েছে? এখানে সঠিক উত্তর হবে 7টি। অপশন সি 7টি। পরে
29। ইউনেস্কো এর সম্পূর্ণ রূপটি কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। অপশন এ সঠিক হবে। 30। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত? এর সঠিক উত্তর হবে ডি, সমস্ত সদস্য রাষ্ট্রদের নিয়ে। তাহলে এই ছিল আমাদের রাষ্ট্রবিজ্ঞানের 30টা প্রশ্ন। আশা করি তোমরা এতক্ষণ লিখে নিয়েছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।